হাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনারি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল উঠে পড়েছি, উঠেই ভাত হয়ে গেছে। আজ ছেলের জন্মদিনে কি কি রান্না করছি তোমরা দেখতে থাকো, গোটা ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানে দুধ চাপিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠলে চালটা দিয়ে দেবো। চালটাও এখানে নিয়ে রেখে দিয়েছি, দুধটা আগে ফুটে উঠুক তারপরে চালটা দেবো। আর এখানে নিয়ে নিয়েছি সকালে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। সেই জন্য নিয়েছি পাউরুটি, একটু ডিম, ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন, একটু ডিম টোস্ট বানিয়ে দেবো। আর সেই জন্য চিলি সস নিয়ে নিয়েছি। তা চলো দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল। কড়াইটা ভালো করে কড়াইয়ের মধ্যে তেলটা মাখিয়ে নিলাম, দিয়ে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এইভাবে। দিয়ে তার উপরে আমি দুটো ব্রেডও দিয়ে দিয়েছি। একদিক ভাজা হয়ে গেলে আমি এটা আবার উল্টিয়ে দেবো, তাহলে এই পিছন দিকগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে ডিমের সাথে। দেখতে হবে হয়ে গেছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। এদিকে দুধও আমার উতলিয়ে গেছে। এর মধ্যে চালটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুধটা ফুটে উঠলো দেখে চালটাও দিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো ডিম টোস্টও কিন্তু প্রায় আমার কমপ্লিট। এইটা উল্টে আমি দিয়েছি, দেখো কত সুন্দর, একটু ভাঙেনি। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে ভেঙে দেবো বা এরকমই দিয়ে দেবো। এদিকটাও কিন্তু ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। একটু লো ফ্লেমে করতে হয়। এর উপর দিয়ে একটু সস ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। দেখো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। হ্যাঁ এইদিকেও ভাজা হয়ে গেছে। এবার আমি বার্থডে বয়কে খেতে দিয়ে আসবো। দেখো বন্ধুরা, ডিম টোস্ট হয়ে গেছে। এর উপর দিয়ে কিন্তু আমি একটু চিলি সস ছিটিয়ে দিয়েছি। এইরকম করে খেয়ে নেবে। দেখো বন্ধুরা, কেকটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ছেলে দশ হইল না দিনেই কেক কাটলো। আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো কেক কাটছে। কেক কাটার পর আমি একটু ওকে খাইয়ে দেবো, তারপরে সবাইকে কেকটা দেবো। হ্যাপি বার্থডে কাটা হয়ে গেছে বার্থডে বয়ের কেক। এবার আমি ওকে একটু খাইয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর 10 হইল না, ও যেহেতু পড়া আছে 3টে, ওই জন্য দিনের বেলাতেই ও কেক কেটে নিল। কেক টেক খেয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে তোমার কি কি রান্না করছি তোমাদের দেখাই। কুমড়ো কেটে নিয়েছি, খয়রা মাছের ঝোল হবে। আর এখানে তরকার ডাল সিদ্ধ করছি, ডিম তরকা হবে। আর এখানে একটু মটর ভিজানো আছে, এটা দিয়ে হবে পনির। আর মাংস তো হবেই। ডিম তরকাটা আরো অন্যভাবে করার চেষ্টা করছি। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, চাপিয়ে দিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, অমলেট করে নেবো। দিয়ে তরকাটালটা করে তার মধ্যে অমলেটগুলো দিয়ে দেবো। তা চলো বন্ধু দেখতে থাকো। আশা করছি রেসিপিটাও ভালো লাগবে, আজকে ভিডিওটাও ভালো লাগবে। মাছের ঝোল চাপিয়ে দিয়েছি, ছেলের খিদে পেয়ে গেছে ওই জন্য। আর এদিকে করবো ডিম দিয়ে যে তরকাটা করবো বললাম, এনে ডিমের অমলেট আমি করে নিয়েছি, দিয়ে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর পেঁয়াজ রসুন তো কাটা আছেই, যেহেতু মাছের ঝোলটা করছি এটাকে আগে করে নিই, তেলটা গরম হোক ততক্ষণ। এটা কষানো প্রায় হয়ে গেছে, চারিদিকে তেলও ছেড়ে দিয়েছে। আর খয়রা মাছের ঝোল কুমড়ো দিয়ে বেগুন দিয়ে খেতে কিন্তু এই শীতকালে খুব ভালো লাগে। দেখো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছ দিয়ে দেবো। আর এখানে দেখো পায়েস আমার হয়ে গেছে, খিরখির পায়েস রেডি। দেখো জল দিয়ে দিয়েছি, আর একটু জল দেবো এতটার মতো, যেহেতু ঝোলটা একটু হবে। আর এখানে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। মাছের ঝোলও ফুটতে শুরু করে দিয়েছে, মাছও আমি দিয়ে দিয়েছি। আর এখানে তরকা যে ডিম তরকাটা হবে নতুন ভাবে, সেই জন্য আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর এর মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতেই কিন্তু আমি ওই ডালটা দিয়ে দেবো, তরকার ডালটা। তো বেশ সুন্দর করে ভাজা হচ্ছে। আর ছেলের পছন্দেই রেসিপি করার চেষ্টা করেছি।
ওই যে 18 বছর বয়স হলো, একটু নতুনভাবে করার চেষ্টা করলাম, ঘরোয়াভাবেই কিছু করে দেওয়ার চেষ্টা। সকালে ব্রেকফাস্টে খেলো ডিম টোস্ট, তারপরে একে একে পরপর খাবার আছে। এর মধ্যে আমি ততক্ষণ মশলাটা রেডি করে নেবো। কড়াইতে আমি তরকার ডাল দিয়ে দিয়েছি, আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। তরকার ডাল আর পেঁয়াজ লঙ্কা সব একসাথে মিশে গেছে, আর আমি মশলাটা দিয়ে দেবো। রসুনটা দিতে ভুলে গেছি, রসুনটাও নিয়ে নেবো। দিয়ে আমি মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। বাটিটার মধ্যে একটু জল নিয়ে আসবো, জল দিয়ে করব। আর মাছের ঝোলটা তোমাদের দেখাই। এই দেখো টকবক করে ঝোল ফুটছে, মাছও দিয়ে দিয়েছি। বাটির মধ্যে একটু জল নিয়ে আসবো, জলটা দিয়ে পুরোটা কষাতে হবে। জলটা কষাতে কষাতে আমি একটু কারি পাতা কুচি কুচি করে দিলাম। কারি পাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, আর কারি পাতার গুণাগুণ তো তোমরা সবাই জানো। কারি পাতা কিন্তু খাওয়া খুবই উপকার। আমি এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম কুচি কুচি করে, একটা ডাল, খেতে কিন্তু ভালো হয়। দিয়ে আবারও আমি কষিয়ে নেবো ভালো করে 2 থেকে 3 মিনিট। এইটাই জল দেওয়ার পর এই ডিমগুলো দিয়ে দেবো। এটা কিন্তু মুসুরির ডাল দিয়েও করা যায়, তোমরা চাইলে মুসুরির ডাল দিয়েও করতে পারো। আমি তরকার ডাল দিয়ে করছি। তরকার মধ্যে কিছুটা ছোলার ডালও নিয়ে নিয়েছি। তরকার ডালে 5 মিশালি দেখো না ডাল থাকে, আমি ঘরে গোটা মুগ নিয়ে এসেছিলাম, তার সাথে একটু ছোলার ডাল মিশিয়ে আমি পুরোপুরি তরকার ডাল বানিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর সব কিছু ঠিকঠাক আছে, স্বাদ মতো নুন ঝাল মশলা সব ঠিক মতো দিয়ে দিয়েছি। আমি তরকা মশলা দিই না, আমি নিজের ঘরোয়া মশলা দিয়েই তরকাটা রান্না করি। কিন্তু মাছের ঝোলও দিয়ে হয়ে এসছে। এবার একটু পিটালি দিয়ে দেবো, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। এর মধ্যে আরেকটু জল দিতে হবে, যেহেতু ডিমটা যাবে, ওই জন্য আরেকটুখানি জল দেবো। ভাই ডিম তরকাটা ঠিক কিভাবে আমি দিয়েছি, ফোটার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এই দেখো ডিমগুলো এর মধ্যে এইভাবে দিয়েছি। আর ঝোলটা হয়ে গেছে, বললাম পিটালিটা দেবো তাহলেই হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিই, পুরো কমপ্লিট হলে তোমাদের দেখাবো। ততক্ষণ ভাবলাম যে মাংসটা ম্যারিনেট করে রাখি, আর মটরের সিদ্ধরে তো আমি পনিরটা করতে পারবো, ওই জন্য ততক্ষণ মাংসটা ম্যারিনেট করব। এর মধ্যে মশলাপাতি দিয়ে তেল ঠেল দিয়ে পেঁয়াজ টিয়াজ রসুন টসুন দিয়ে সব দিয়ে একটু মেখে রেখে দেবো, তাহলে এবারে ভালো হবে। মাংসটা এই ভাজা টাজা সবই আছে। কোনো রকম রান্না করে দিলাম একটু মাছের ঝোল, আর এই যে তরকা দিয়ে ডিম দিয়ে তোমাদের দেখালাম আমি বন্ধুরা। এখানে মিষ্টি একটু দই দিয়েছি, আর এখানে পায়েস। খুশি তুমি? খুব খুশি। ভালো হয়েছে রান্না? খাও, খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নাও, একটু খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে। একটু তরকা খেয়ে দেখো। আমি একটু পায়েসও খাইয়ে দিলাম ওকে, যেহেতু ক্যামেরাটা তো অন করে খাওয়াতে হয়নি, এই জন্য। তরকা কেমন হয়েছে? খাও, আরো রান্না আছে। এই দেখো বন্ধুরা, বাটিতেও ডিম তরকা আমি ঢেলে রেখেছি, ছেলেকেও খেতে দিলাম। ও যদি খিদে পেয়েছে, আর এখনো পনির করব, তারপরে ওর জন্য মাশরুম এনেছি, ও খুব ভালোবাসে এই মাশরুম। লাল লাল ঝোল হয়েছে খয়রা মাছের, আর মটরটা সিদ্ধ হয়েছে নাকি দেখবো, মটর পনিরও চাপিয়ে দেবো। তাহলে ছেলে বললো মাশরুমটা একটু করে দাও, ওই জন্য মাশরুমটাও করবো। মাশরুমটা এখন কাটতে হবে, তারপরে রান্নাটা করতে পারবো। আর এখানে পনিরও আমি কেটে রেখেছি, এখন এইগুলো গুছাইনি, তা সবগুলো করে নিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, দেখাই তোমাদের। এই যে মশলা বাদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তা চলো মাশরুমটা আগে কেটে নিই, তারপরে রান্নার রেসিপি দেখো। মাশরুমটা আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাশরুমটা ধুয়ে ভালো করে একটু ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নিয়ে চলে এসেছি। এখানে দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। আর এখানে কিন্তু আমি মশলাও রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব মশলাও কিন্তু আমার রেডি। এবার আমি মাশরুমগুলোকেও দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, একসাথে ভাজা ভাজা হবে। অনেকদিন পর মাশরুমের রেসিপি তোমাদের দেখানোই হয়নি, সেটা ভালো রেসিপিও দেখানো হবে। আর ছেলের খুব প্রিয় একটা জিনিস, ওই জন্য মাশরুমটা আমি নিয়ে এলাম। দেখো মাশরুম পেঁয়াজ সব আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমার সাথে এখানে একটু জল দিয়ে গুলে নেবো। গুলে নেওয়ার পর ততক্ষণ আমি এখানে একটু গ্যাসটা অন করে দেবো, একটু তেলও দিয়ে দেবো। এখানে মটর পনিরটা করে নেবো, কারণ টাইমও হয়ে আসছে পড়তে যাওয়া। তা চলো
বন্ধুরা মাশরুম কষিয়ে ভালো করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। সিম্পল রান্না, এমন কিছু না। এবার ফুটে উঠবে, একটু মাখা মাখা হবে, তখন খেতে পারবে তোমরা। এটা সিদ্ধ হবে, এই গোড়াটা একটু না, এটা সিদ্ধ হতে বেশি লাগে। এছাড়া এইগুলো সিদ্ধ হতে বেশি লাগে না, ভালো করে সিদ্ধ হলেই খাওয়া যাবে। আর এই চোকলাটা ছাড়িয়ে নিতে হবে, আমি চোকলা ছাড়িয়ে ফেলে দিয়েছি। তাহলে হতে থাক, ততক্ষণ আমি মটর পনিরের জন্য পনিরটা আজকে ভাজবো না, যে অন্যরকমভাবে করবো। সেজন্য মশলা দিয়ে আগে মটর আর কাবলি ছোলাটা কষিয়ে নিচ্ছি। তাই পরিমাণ মতো জল দিয়ে পনিরগুলো একবারে ছেড়ে দেবো। চারিদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার শুধু পরিমাণ মতো জল দেবো আর পনিরগুলো ছেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে। তারপর শেষ রান্নাটাও আমি চাপিয়ে দিয়েছি, চিকেন কারি হবে সেজন্য চাপিয়েও দিয়েছি। মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এখন শুধু কষাচ্ছি। কষিয়ে শুধু পরিমাণ মতো জল দিয়ে দিলেই চিকেন কারি আমার রেডি। এই দিয়ে রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, ভাত বলো, সব কিছুই কিন্তু ভালো লাগবে। আর মাশরুমটা নামানোর পর কেমন হয়েছে তোমাদের তো দেখাইনি, দেখাচ্ছি। দেখো ঠিক এইরকম হয়েছে, মাখা মাখা টাইপের রেখেছি। আর খেয়েও নিয়েছি কিছুটা, আর কিছুটা রয়েছে, আবার পরে খাবে। আর এখানে তো বললাম আমি মটর পনির চাপিয়েছি। দেখো পনিরগুলো আজকে আমি এইভাবে দিয়েছি, এটা প্রায় হয়ে আসার মুখে হয়ে এসছে। এতটা ঝোল তো থাকবে না, একটু টানা টানা হবে। আর এখানে কারিটার কালারটা দেখো বন্ধুরা, দুর্দান্ত কালার এসছে। এর মধ্যে একটু একটু জল দিচ্ছি আর ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষাতেই বেশি সময় লাগে, চিকেন কারিটা একটু ভালো করে কষাবে, তবেই কিন্তু স্বাদের ভালো আসে। এটা আমার হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিয়েছি। এবার যে যে বাসনগুলো হলো এবার মাজতে যাবো, মেজে টেজে এনে তারপরে খেতে ঠেতে দেবো, নিয়েও খাবো, খেয়ে বেরিয়ে পড়বো আবার ছেলেকে নিয়ে পড়তে। তাছাড়া চিকেন কারিটা কেমন হয়েছে জানিও, ঘরোয়া মশলা দিয়ে বানিয়েছি। আর এই গ্যাসটাও একটু পরিষ্কার করে নেবো, নোংরা হয়েও গেছে। আর মাংস রান্না হয়েছে, এই জন্য ঝিটগুলোও তুলে নেবো, গ্যাসটাও পরিষ্কার করে নেবো। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজকে কি কি রান্না করলাম তোমাদের দেখালাম আমি। আজকে ছেলের জন্মদিন ছিল, ছেলেরই পছন্দের সব কিছু রান্না করলাম। তা বন্ধুরা রাখছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।